আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের বৃহত্তম দল হচ্ছে আওয়ামী লীগ, কিন্তু এখন যারা মার্কা পাইতেছেন তাদের ভাবসাব হইতেছে মানে আওয়ামী লীগ একটা দল হইল, এরকম একটা ভাব, মানে এরা যেন সাইনবিট ভিত্তিক দল, এরা যেন কমিউনিস্ট পার্টি, ন্যাপ, এই টাইপের একটা ব্যাপার। কিন্তু আসলে কি আওয়ামী লীগ এরকম? আওয়ামী লীগের এখনো বাংলাদেশে প্রায় ৬৭টা আসন আছে, 67 সিট আছে, যেগুলোতে কলা গাছ দাঁড়ালো পাশ করবে, আম গাছ দাঁড়ালো পাশ করবে, সুপারি গাছ দাঁড়ালো পাশ করবে, বেগুন গাছ দাঁড়ালো পাশ করবে। এরকম প্রায় 67 সিট আছে তাদের, যেগুলোতে কোনো না কোনোভাবে যে প্রার্থী দাঁড়াক না কেন পাশ করে আসবে। পাশ করে আসার সম্ভাবনা 90%। এখন নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা, সেখানে আবার এনসিপি জামাত বিভিন্ন ধরনের খেলা খেলতেছে। পিআর যেটা সংখ্যানুপাতিক পদ্ধতি, এটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছে তারা, বিএনপি অপোজ করতেছে। এইটা নিয়ে আরেক খেলা আসবে সামনে। এখন আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, যদি থাকে কোন আওয়ামী লীগ থাকবে, শেখ হাসিনার নাকি অন্য আওয়ামী লীগ, এগুলো নিয়ে মোটামুটি গবেষণা চলতেছে। এখন কথা হলো, আওয়ামী লীগকে আপনি মুখে যুক্তিতে বিতর্কে উড়াই দিতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের বড় সংগঠন, লক্ষ কোটি ভোটার রয়েছে তাদের, এবং যদি সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেয়, সুষ্ঠুভাবে তারা অংশগ্রহণ করতে পারে, কমপক্ষে তাদের ৬৭ আসন আছে যেখানে তারা দৌড়ে পাশ করবে। এখন এই আসনগুলা কোথায়? যেমন ধরেন ঠাকুরগাঁও ১, তো এখানে শুধু একবার মির্জা ফখরুল সাহেব পাশ করছিলেন, আর সবসময়ই আওয়ামী লীগ। ঠাকুরগাঁও ২ বরাবরই আওয়ামী লীগ, সেখানে দবিরুল ইসলাম ছিলেন প্রার্থী। এরকম ৬৭ আসন আছে যেখানে আওয়ামী লীগের জয়লাভ মোটামুটি নিশ্চিত। এখন এই আসনগুলো আছে যেমন দিনাজপুর ১, ২, ৫, নীলফামারী ২, লালমনিরহাট ১, গাইবান্ধা ১ ও ৫, সিরাজগঞ্জ ১, যেখানে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মোহাম্মদ নাসিম, পাবনা ৪, খুলনা ১, বাগেরহাট ১ এবং ৩, মাগুরা ১, নড়াইল ১ ও নড়াইল ২, বরিশাল ১, পটুয়াখালী ২, পটুয়াখালী ৩, পটুয়াখালী ৪, বরগুনা ১, ভোলা ২, গাজীপুর মোটামুটি এটা ঘাঁটি, এখানে গাজীপুর ১, ২, ৩, ৪, ৫ সবগুলো আসনেই আওয়ামী লীগ বরাবরই পাশ করেছে। তারপর টাঙ্গাইল ১, টাঙ্গাইল ৭, কিশোরগঞ্জের ১, কিশোরগঞ্জ ৪, কিশোরগঞ্জ ৬, আর গোপালগঞ্জ সবগুলো আসনে ১ এবং ২ এবং ৩। গোপালগঞ্জ মানে এগুলো হয়েছে যে পাস তো করেই, হ্যাঁ, যেটা হলো যারা ফেল করেন তারা কয় ভোট পাইছেন ওইটাই হিসাব করে সবাই। একই অবস্থা মাদারীপুরে সবগুলো আসনে ১, ২, ৩ আওয়ামী লীগ। শরীয়তপুরে ঠিক একই ১, ২, ৩ আওয়ামী লীগ। ফরিদপুরে ১ এবং ৪ আওয়ামী লীগ বরাবরই পাশ করে। ময়মনসিংহ মোটামুটি ঘাটিয়ে, ময়মনসিংহ ১, ২, ৬, ৭, ১০, ১১ সবগুলি মোটামুটি আওয়ামী লীগের সিট। শেরপুর ১, ২ আওয়ামী লীগ বরাবর পাশ করে। নেত্রকোনা ১, ২, ৩ অতীতের ইতিহাসে বেশিরভাগ সময় আওয়ামী লীগ পাশ করেছে। সুনামগঞ্জে ২ এবং ৩ ওই ২ আসনেও বেশিরভাগ সময় আওয়ামী লীগ পাশ করেছে। মৌলভীবাজার ৪, চট্টগ্রাম ৬, ব্রাহ্মণবাড়িয়া ১ এবং রাঙ্গামাটি ও বান্দরবানে আওয়ামী লীগের জেতার রেকর্ডই বেশি। এবং অতীতে এই ৬৭টি আসনে অধিকাংশ সময় আওয়ামী লীগের লোকেরা জিতেছে। এখন আওয়ামী লীগের এইবার সমস্যা হচ্ছে, যারা হেভিওয়েট প্রার্থী ছিলেন তারা অনেকটা বেকায়দায় আছেন, কেউ জেলে, কেউ বিদেশে, হ্যাঁ, কারোর নামে মামলা। তো এই সব কিছু মিলিয়ে তারা নির্বাচন করতে পারবেন কিনা সন্দেহ। তবে ওই যে আমি বললাম, যে কলাগাছই দ্বারা সেখানে পাশ করার সম্ভাবনা বেশি, কারণ মানুষ মার্কা দেখে ভোট দেয়, নৌকা দেখে ভোট দেয়। এখন আওয়ামী লীগ যদি নৌকা নিয়ে নির্বাচনে নাও আসতে পারে, স্বতন্ত্র হিসাবে যদি
তারা সুস্থভাবে নির্বাচন করতে পারে, তাহলে ওই 66 আসনেই জেতার সম্ভাবনা বেশি। কেন বেশি? কারণ স্থানীয় লোকেরা জানে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, মানুষজন চিনে তাদের। মার্কা না থাকলেও তারা জানে কোন মার্কার কোন লোক। এখন 66 আসনে হয়তো যদি জিতে, মনে করলাম অন্য কোনো আসন পাইলই না আওয়ামী লীগ, কিন্তু 66 আসন নিয়ে ক্ষমতায় হয়তো সে যেতে পারবে না, কিন্তু যারাই ক্ষমতায় যাবেন তাদের জন্য আওয়ামী লীগ থাকত। আর পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ তো আরো বেশি পাবে, তার 40% ভোট হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ ক্ষমতায় যেতে না পারলেও যারা ক্ষমতায় যাবেন, আওয়ামী লীগ ছাড়া, তার সাথে জোট বাঁধা ছাড়া ক্ষমতায় যাওয়া প্রায় অসম্ভব। সুতরাং আওয়ামী লীগ তাকে লাগবেই, আওয়ামী লীগের কাছে তাকে আসতেই হবে। এইটি হচ্ছে তথ্যপত্র, এইটাই বলে। যাই হোক, রাজনীতিতে ভুলভ্রান্তি থাকে, আওয়ামী লীগ তার ভুলভ্রান্তি কাটিয়ে আবার দাঁড়াবে, এবং আশা করি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং ভালো মানুষেরা, সৎ মানুষেরা যাতে উঠে আসতে পারে এবং জনকল্যাণে ভূমিকা পালন করতে পারে, সরকার যাতে সেটা নিশ্চিত করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।